আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে নেকআপ সহ একটা ফুল হিজাব কাটিং এবং সেলাই করে দেখাবো খুবই সহজভাবে। এছাড়া কিন্তু হিজাবের সঙ্গে একটা টুপিও রয়েছে, কপালটা ঢেকে যারা পরতে পছন্দ করেন তারা পরতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে এখানে আমি 3 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, 2.5 হাত বহরের। তো একটা কাগজে আপনাদেরকে কাটিংয়ের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। মনে করুন এটা একটা কাপড়, তো কাপড়টা এভাবে করে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে কাপড়ের বহর যতটুকু ততটুক থেকে আরেকটা এভাবে ভাঁজ করে কাপড়টা 2 পার্ট করে নিতে হবে। তো আমি চাচ্ছি এই হিজাবটা কাটিং করতে কোনো রকম নিচের দিকে জোড়া ফেলবো না। 2.5 হাত বহরে 42 ইঞ্চি পর্যন্ত লম্বা তৈরি করা যাবে। তো আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে ভাঁজ দিবেন। দেখুন এভাবে কাপড় 2 পার্ট করে তারপর এভাবে কোনাকুনি ভাঁজ দিতে হবে। ভাঁজ দিলে একটা পার্ট বন্ধ থাকবে এবং একটা পার্ট খোলা থাকবে। এদিক থেকে লম্বার মাপটা নিয়ে নিতে হবে 42 ইঞ্চিতে, কাপড়ের বহর যতটা ততটা। তো আপনারা যদি জোড়া দিয়ে আরেকটু লম্বা করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো এভাবে করে এখন এই কাপড়টা কেটে নিব। তো এই যে সেমভাবে কিন্তু আমি এখানে ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়ে এবং 42 ইঞ্চি লম্বা রেখে পুরো রাউন্ড করে কেটে নিয়েছি। এখন এই যে কাপড়টার মাঝখান বরাবর থেকে এভাবে মাপ নিয়ে নিব 11 ইঞ্চিতে। এটা হচ্ছে মুখের যে মাপটা, ওই মাপটা নিয়ে নিচ্ছি। তো যারা একটু বড় আছেন তারা 11 ইঞ্চিতে নেবেন এবং ছোটদের জন্য যদি তৈরি করেন তাহলে 10 ইঞ্চিতে নেবেন, তাহলে পারফেক্ট হবে। তো এভাবে কাটা চিহ্ন করে নিলাম। এরপর এখানে আরেকটা কাপড় নিয়ে নিয়েছি নেকআপের জন্য। তো এটা 12 ইঞ্চি চওড়া রয়েছে, এখানে 2 পাটে কাপড়টা আছে এবং লম্বাতে রয়েছে আমার 30 ইঞ্চি পরিমাণ সেলাই সহকারে। এখন এটার নিচের দিক দিয়ে আমি একটু রাউন্ড করে দিব। আমি এটা রাউন্ড শেপের করতে চাচ্ছি, রাউন্ড শেপ করলেই কিন্তু ভালো লাগবে। হিজাবটা যেহেতু রাউন্ড হবে তো নেকআপটাও কিন্তু রাউন্ড করতে হবে। তো এই যে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে টুপির পাটটা কাটিং করব। হিজাবের মাথার উপর যে টুপির পাটটা, ওই পাটটা কাটিং করব। কাপড়টা 4 পাট করে রাখা আছে এবং 2 দিকে বন্ধ আছে। আর এখান থেকে 4 ইঞ্চি চওড়া এবং 5.5 ইঞ্চি লম্বা নিয়ে এভাবে রাউন্ড করে টুপিটা কাটিং করে নিচ্ছি। এই দিকের অংশটা একটু ঢুকিয়ে কাটিং করতে হবে যেন উপরের দিকে বেশি উঠে না আসে, তাহলে কিন্তু টুপির সাইড থেকে ভাঁজ চলে আসবে, অর্থাৎ ঘোষ পড়বে। তো এভাবে করে আমি 2টা কাটিং করে নিয়েছি। আমি চাচ্ছি এই অংশটা যাতে একটু মোটা হয়, তো এই কারণে 2 পার্ট কাটিং করে নিয়েছি, এতে করে মোটা হবে। তো এই যে এটা কাটিং করা কমপ্লিট। এখন এই আরেকটা টুকরা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি মূলত টুপিটা তৈরি করব। 12 ইঞ্চি করে আছে দুই সাইডে, দেখুন এভাবে 3 কোণা করে আমি এই কাপড়টা কাটিং করে নিব। তো যদি কম কাপড় থাকে তাহলে কিন্তু এভাবে করে অল্প কাপড় দিয়ে একটা টুপি রেডি করে নেওয়া যাবে। তো এই যে আমি কাটিং করে নিয়েছি, আর একটু বেশি কাপড় থাকলে আরও বড় করেও নেওয়া যাবে। তো এটা তো বড় হওয়ার দরকার নেই, জাস্ট কপালের অংশটা ব্রু যারা ঢাকতে পছন্দ করেন তারা জাস্ট এরকম তৈরি করে নিলেই হয়ে যাবে। 11 ইঞ্চি করে 2টা ফিতা নিয়েছি, 2 ইঞ্চি চওড়া। আর এই যে নেকআপ পার্টের জন্য 2 ইঞ্চি চওড়া করে এবং 25 ইঞ্চি লম্বা 2টা ফিতার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এগুলা দিয়ে ফিতা তৈরি করে দিব। এখন ফার্স্টেই হচ্ছে টুপির যে কাপড়টা, অর্থাৎ মাথার উপরে যেটা আসবে হিজাবের সঙ্গে, ওই কাপড়টা এভাবে ভাঁজ করে নিলাম। এখানে যেহেতু 2 পার্ট করে আছে, সুন্দর করে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এখন হিজাবের সঙ্গে আমি জয়েন্ট দিব। হিজাবের একদম মিডিল বরাবর যে চিহ্নটা করেছিলাম ওই চিহ্ন এবং এই টুপির মিডিল বরাবর একটা চিহ্ন করেছি, এই 2টা চিহ্ন মিলিয়ে এখন হচ্ছে এই টুপির কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় ধরে সেলাই করছি। আর এখানে কিন্তু 2টা সেলাই দেওয়ার দরকার নেই, একটা করে সেলাই দিলেই হবে, কারণ পরবর্তীতে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে এভাবে করে কিন্তু আমি এই সাইডটাও সেলাই করে নিচ্ছি, কমপ্লিট হয়ে গিয়েছে। এখন 11 ইঞ্চিতে যে চিহ্ন করেছিলাম সেই চিহ্নর ওখান থেকে ভাঁজ করে একদম একটা চাপ সেলাই দিয়ে দিব। তো 1/2 ইঞ্চি পরিমাণ ধরে তারপর এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো 11 ইঞ্চিতে যে চিহ্নটা আছে তার 1/2 ইঞ্চি নিচ থেকে আমি সেলাইটা শুরু করছি। এরপর এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এভাবে করে
সুন্দর করে পুরো রাউন্ডের অংশটা ওই পাশে যে 11 ইঞ্চিতে আরেকটা চিহ্ন আছে ওই পর্যন্ত সেলাই করে নিয়েছি। এখন নিচের দিক থেকে দুই পাট একসঙ্গে ধরে উল্টা সাইড করে এভাবে করে সেলাইটা করে দিতে হবে। এটা হলো সামনের পাটের যে ফাড়ার অংশটা ছিল এই অংশটা, এটা বন্ধ হয়ে যাবে। আর এই যে 11 ইঞ্চিতে চিহ্ন করেছিলাম এই 11 ইঞ্চি পর্যন্ত এনে কিন্তু সেলাইটা অফ করে দিতে হবে। আর এখান থেকে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে। আমি কিন্তু দুইটা করে সেলাই দিয়ে নিয়েছি। এই হিজাবটা আপনারা বাহিরে পরতে পারেন, আবার বাসায়ও কিন্তু পরতে পারবেন, রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট। এরপর হচ্ছে নিচের অংশে আমি পিকো সেলাই করে নিচ্ছি। আপনাদের নর্মাল সেলাই মেশিন যদি হয় তাহলে নর্মাল সেলাই করে নেবেন। পিকো সেলাইটা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি পিকো সেলাইটা দিয়ে নিচ্ছি। নামাজ পড়ার ক্ষেত্রে বা বাহিরে যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু ঝটপট এই হিজাবটা ব্যবহার করতে পারবেন। তো এই যে আমার এভাবে করে পিকো সেলাই দিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন নেকাবের পার্টটা রেডি করে নিচ্ছি। নেকাবের উপরের পার্টটা আমি ফার্স্টে অল্প একটু ভাঁজ করে তারপর 1 ইঞ্চি ভাঁজ করে এভাবে একটা সেলাই করে নিচ্ছি। নেকাবটা কিন্তু আমার এই হিজাবের সঙ্গে অ্যাটাচড করা থাকবে। এরপর হচ্ছে নেকাবের পুরো রাউন্ডটা ঘুরিয়ে আমি জিগজ্যাগ সেলাই দিয়ে নিচ্ছি, অর্থাৎ পিকো সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা নর্মাল সেলাই যদি দেন সেক্ষেত্রে ফার্স্টে একবার অল্প করে মুড়িয়ে একটা সেলাই দিবেন, দেন আরেকটা সেলাই দিবেন। এভাবে দুইবার সেলাই যদি দেন তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। তো এরপর হচ্ছে আমি ফিতা রেডি করে নিচ্ছি। নেকাবের কাপড়ের সঙ্গে যে ফিতাটা অ্যাটাচড করব সেই ফিতাটা আমি রেডি করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নিচের দিকে একটু কোনাকুনি করে দিয়েছি। আমরা জামার ফিতা যেভাবে রেডি করি সেম সেভাবে রেডি করে নিয়েছি। এখন একটা চিকন কাঠির সাহায্যে আমি এটাকে উল্টে নিচ্ছি। আমি এখানে চুল বাঁধা কাঠি ইউজ করেছি ফিতাটা উল্টে নেওয়ার জন্য। এভাবে করে দুইটা ফিতাই আমরা রেডি করে নিব। তো ফিতা রেডি হয়ে যাওয়ার পর এই নেকআপটার সাইড থেকে 5.5 ইঞ্চি বাদ রেখে তারপর একটা দাগ দিয়ে নিয়েছি। এই 5.5 ইঞ্চির পর থেকে কিন্তু আমি এই ফিতাটা জয়েন্ট করে দিচ্ছি। 5.5 ইঞ্চি করে সরিয়ে তারপর জয়েন্ট করে দিলে কিন্তু এটা বাঁধার পর একদম পারফেক্ট হবে। তো এই যে আমি 2-3টা করে সেলাই করে এভাবে জয়েন্ট করে নিয়েছি। এখন এই যে মূল হিজাবটা নিয়েছি, মুখের যে ফাড়ার অংশটা এই বরাবর এভাবে সোজা দাগ টেনে নিয়েছি। 3 ইঞ্চি করে মার্কিং করলাম দুই সাইড থেকে। এখন এই দিক থেকে কোনাকুনিভাবে 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। এই 4 ইঞ্চি বরাবর হচ্ছে আমরা নেকআপটা জয়েন্ট করে লাগিয়ে নিব, অর্থাৎ নেকআপটা অ্যাটাচড করে দিব হিজাবের সঙ্গে। তো নেকআপের এই যে উপরের অংশটা এই অংশটা কিন্তু লাগানো যাবে না, লাগাতে হবে এই যে সাইডে যে অংশে পিকো করেছিলাম সেই অংশটা। তো নিচের সবগুলা পার্ট সরিয়ে জাস্ট এক পার্টের উপর কিন্তু এটা সেলাই করতে হবে। আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন কোনো একটা পার্টও চলে না আসে। তো এখন এখান থেকে এই 4 ইঞ্চি পর্যন্ত এই নেকআপের কাপড়টা সেলাই করে অ্যাটাচড করে দিব। এতে করে কিন্তু আমাদের নেকআপের কাপড়টা হারিয়ে যাবে না, হিজাবের সঙ্গে অ্যাটাচড থাকবে, একসঙ্গেই থাকবে এবং যখন তখন পরে ফেলা যাবে। তো এই যে দুইটা সাইডে কিন্তু সেমভাবে আমি সেলাই করে নিচ্ছি 4 ইঞ্চি পর্যন্ত। এর থেকে বেশি সেলাই করার প্রয়োজন নেই। এরপর আমরা যে টুপির জন্য একটা কাপড় কেটে নিয়েছিলাম তার দুই সাইড দিয়ে ফিতার কাপড়টা জয়েন্ট করে দিচ্ছি। 11 ইঞ্চি যে ফিতার কাপড়টা নিয়েছিলাম এটা হচ্ছে বাঁধার জন্য। তো এই যে আমি একটা করে সেলাই করে ফিতার কাপড়টা জয়েন্ট করে দিয়েছি এবং এক্সট্রা যে কাপড়টা ছিল কর্নারে সেই কাপড়টা কাটিং করে নিয়েছি। এখন একটা সাইড থেকে এভাবে 1/2 ইঞ্চির একটু কম পরিমাণ এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। তো উপরে যে সাইডটা থাকবে অর্থাৎ আমাদের কপালের অংশে যে সাইডটা থাকবে সেই অংশটাই কিন্তু এভাবে একবার মুড়িয়ে সেলাই করে নিতে হবে। দেন অন্য যে সাইডটা থাকবে সেই সাইডটা দুইবার মুড়িয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো এখানে কোনাকুনির যে অংশটা এই অংশটাও কিন্তু ঘুরিয়ে অন্য সাইডের অংশটাও সেলাই করে নিতে হবে বর্ডারের জন্য, এখান থেকে যাতে কাপড় থেকে সুতা না বেরিয়ে যায় এই কারণে এই সেলাইটা করে নিতে হবে। এই সেলাইটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা ফিতাটা এক সাইড থেকে ধরে মাঝখান দিয়ে ভাঁজ করে আবার সেলাই করে নিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে নেন তাহলে কিন্তু খুব সহজে এরকম একটা নেকআপ সহ হিজাব
কাটিং এবং সেলাই করে ফেলতে পারবেন মাত্র 3 গজ পরিমাণ কাপড় দিয়ে 2.5 হাত বহরের। তো এই যে এখন হচ্ছে এভাবে করে সেলাই করে নিচ্ছি ফিতার দুইটা অংশ মিলিয়ে নিয়ে। আর এই জায়গা দিয়ে 1 ইঞ্চির মতো একটু চওড়া রাখছি, অর্থাৎ কপালের উপরে যে অংশটা পড়বে টুপির সেটা, এটা একটু চওড়া করে সেলাই করলে কিন্তু ভালো লাগে। এখন আমি আপনাদেরকে এই হিজাবটা পরে দেখাবো কেমন হয়েছে তৈরি করার পর। ফার্স্টেই এই টুপিটা পরে নিলাম। দেখুন এভাবে করে টুপিটা পেছনে বেঁধে পরতে হবে, ভ্রুটা ঢেকে পরতে হবে। এরপর হিজাবটা পরে নিচ্ছি। এখানে হিজাবটা কিন্তু একদম আমার মাপে তৈরি করেছি আমি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে হিজাবটা পরে নিতে হবে। আর এটা দেখুন একদম হাতটা কিন্তু ঢেকে গিয়েছে, হাত কিন্তু দেখা যাচ্ছে না আমি যতটা লম্বা তৈরি করেছি। এরপর এভাবে করে আপনারা নিকাবটা বেঁধে পরে ফেলবেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।